আমাদের যে স্বতন্ত্র নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদপ্তরটা আছে সেটা স্বাধীনভাবে কাজ করে থাকে। এখন যে কোনো প্রফেশনেরই যে কোনো সমস্যা বলেন, যে পেশা কীভাবে ডেভেলপ হবে অথবা কী কী চ্যালেঞ্জ ফেস করে সেই পেশার মানুষই বলতে পারবে। অ্যাজ এ নার্স হিসেবে নার্সরা কিন্তু তাদের সমস্যা কীভাবে পেশা ডেভেলপ হবে এবং হচ্ছে কী দরকার তাদের জন্য সেটা জানতে পারবে। এখন হচ্ছে আমাদের নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদপ্তরটা যদি অন্য একটা অধিদপ্তরের আন্ডারে চলে যায় এবং সেখানে যদি আমাদের নার্স কোনো লিডার না থাকে, নার্সিং কোনো কর্মকর্তা না থাকে, তাহলে তো আমাদের সমস্যা তারা বুঝবে না, আমাদের পেশার উন্নত কিভাবে হবে। এটা অবশ্যই একটা মেজর সমস্যা। তাহলে আমরা চাচ্ছি আসলে যে কুচক্রী মহল আমাদের স্বতন্ত্র নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদপ্তরটাকে হচ্ছে ভেঙে দিতে চাচ্ছে এবং তাদের আন্ডারে নিয়ে যেতে চাচ্ছে, সেটা আসলে অধিদপ্তর বন্ধ করতে হবে এবং হচ্ছে আমাদের যে স্বতন্ত্র নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদপ্তর আছে সেটা হচ্ছে স্বতন্ত্র থাকতে দিতে হবে, অতি সত্ত্বর বাস্তবায়ন করতে হবে এবং আমাদের হচ্ছে জাতীয় নার্সিং কমিশন বন্ধ করতে হবে। এটা হচ্ছে আমাদের মেইন দাবি। এছাড়া আরও অনেক দাবি আছে, যেমন হচ্ছে আমরা হচ্ছে আমাদের বাংলাদেশে এখন হচ্ছে 82% নার্সের শর্টেজ আছে, কিন্তু দেখা গেছে বাংলাদেশে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুসারে গাইডলাইন যদি আমরা ফলো করি তাহলে পেশেন্ট নার্স রেশিও হওয়া উচিত 4:1, মানে 4 জেনারেল ওয়ার্ডগুলোতে, আর হচ্ছে আইসিইউতে 1:1। তার মানে জেনারেল ওয়ার্ডে 4টা পেশেন্টের জন্য একজন নার্স থাকবে এবং হচ্ছে আইসিইউতে একটা পেশেন্টের জন্য একজন নার্স থাকবে। কিন্তু বাংলাদেশে যদি আপনার হসপিটালগুলোতে যান দেখা যাবে 16 থেকে 20টা পেশেন্টের জন্য একজন নার্স।